নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প অর্থাৎ যুবসাথী প্রকল্পের আপডেট। যুবসাথী প্রকল্পের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তো এখনও পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার অপশান সেটা কবে থেকে লিঙ্ক অ্যাক্টিভেট হবে তারও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বাংলার যুবসাথী প্রকল্পে 1500 টাকা ছাড়ল। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি জানান, রাজ্য সরকারের ঘোষিত যুবসাথী প্রকল্পে টাকা এদিন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ঘোষণা মতোই 7ই মার্চ শনিবার বিকেল থেকেই বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা ঢুকতে শুরু করেছে। ধর্না মঞ্চে বক্তৃতার মাঝেই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে টাকা ট্রান্সফার করা শুরু হয়েছে। তিনি বলেন, দিদি সকালে ঘোষণা করেছিলেন আর সন্ধ্যার মধ্যেই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেল। রাজ্য সরকারের এই যুবসাথী প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। প্রথমে জানানো হয়েছিল আগামী 1 এপ্রিল থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে, তবে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ 7ই মার্চ থেকেই অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রথমে বলেছিলাম 1 এপ্রিল থেকে যুবসাথী টাকা অ্যাকাউন্টে যাবে, কিন্তু আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। সেই উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 এপ্রিলের বদলে আজ থেকেই অনেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। রাজ্যে এই প্রকল্পে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রীর কথায় 21 থেকে 40 বছর বয়সী প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি যুবক যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা রাজ্য সরকারের অন্য কোনো জনকল্যাণমূলক প্রকল্প থেকে নিয়মিত আর্থিক সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পে টাকা পাবেন না। প্রাথমিকভাবে জানানো হয়েছে আগামী 5 বছর ধরে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে। যদি এর পরেও কেউ চাকরি না পান তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জেলাভিত্তিক আবেদনের পরিসংখ্যানের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আবেদনকারী সংখ্যার দিক থেকে দক্ষিণ 24 পরগনা জেলা শীর্ষে রয়েছে। এই জেলা থেকে মোট 9,34,285টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, যেখানে 7,14,133 জন আবেদন করেছেন। পাশাপাশি উত্তর 24 পরগনা থেকেও প্রায় 7,20,070টি আবেদন জমা পড়েছে। উল্লেখ্য, চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে বলা হয়েছিল 15ই আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে জানান 1 এপ্রিল থেকেই প্রকল্পটি কার্যকর করা হবে। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে ব্লক ভিত্তিক শিবির এবং অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর গতকাল অর্থাৎ 7ই মার্চ শনিবার বিকেল থেকেই অনেক উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা পেতে শুরু করেছেন। সূত্র মারফত জানা গেছে, আজও অনেকের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। তবে সব আবেদনকারীর অ্যাকাউন্টে একসাথে টাকা ঢুকছে না। ধাপে ধাপে বিভিন্ন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। ফলে কেউ আগে টাকা পাচ্ছেন, আবার কেউ একটু পরে পাচ্ছেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী চলতি মাস জুড়েই ধাপে ধাপে এই প্রকল্পে টাকা দেওয়া হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করার অপশান দেখা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই এই স্ট্যাটাস দেখার লিঙ্ক সক্রিয় হয়ে যাবে বলে সূত্রের খবর। বিভিন্ন তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কলকাতা, নদিয়া, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ কয়েকটি জেলায় এই প্রকল্পে টাকা পাঠানো হয়েছে।
ধীরে ধীরে রাজ্যের বাকি জেলাগুলিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তাহলে বুঝতেই পারলেন যে যুবসাথী প্রকল্পে টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। আজকেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আগামীকালকেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আগামীকাল থেকেই হয়তো যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার অপশান সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবসাথী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।